গুড ইভিনিং গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি তোমাদের সাথে আমার কয়েকটা মনের কথা শেয়ার করছি যে অ্যাকচুয়ালি আমি এক্সারসাইজ বলো বা যোগা বলো, আমি প্রথমে যখন ভর্তি হই তখন মনে হয়েছিল পারবো এতটা প্রতিদিন যাওয়া আসা। তো মনের জন্যে ঠিক বেরিয়ে গেলাম, আর সত্যি কথা বলতে কি এনার্জি পেতাম না। মনে হতো শরীরে একটা ঘরে কাজ করতাম কষ্ট হতো, কিছু একটু হালকা কাজ করলেও কষ্ট হতো। কিন্তু এই এক্সারসাইজ করার পরে সেইটা কিন্তু অনেকটা মানে এখন ভালো আছি, প্রায় মাসখানেক হয়ে গেল। তো অনেকটা এনার্জি পাচ্ছি বলো, আর এখন মানে একটু কাজ করলে আর অতটা কষ্ট হয় না, অনেক 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 বেটার আছি। আর অবশ্যই আমার মতো তোমরা মানে এক্সারসাইজ বলো, যোগা বলো বা হাঁটা বলো, বা আমার মতো তোমরা কে কে করো অবশ্যই জানিও। আর এটা করাতে কতটা মানে কতটা যে উপকার হয় তোমার অনেক, এখন দেখবে ম্যাক্সিমাম মানুষেরই হাঁটু ব্যথা, হাতে ব্যথা, মানে বিভিন্ন জায়গায় একটা অনেক প্রবলেম। আর সেই জিনিসটা থাকে না, এই ব্যথা ফ্যাথাগুলো হয় না, ভবিষ্যতে গিয়ে আর হবে না। তো কেননা আমার নিজেরও হয়েছিল, আমার মাঝখানে বছর দুয়েক আগে হাঁটু ব্যথা হতো। তো আমি ঘরে আমি টুকটাক করতাম, করতাম না তা না, তো ঘরে আমি অনেকটা ওই যোগা করে 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 আমার কিন্তু হাঁটু ব্যথা ব্যথা সব চলে গেছে। আর যেহেতু ওই জন্য আমি এক্সারসাইজটা ছাড়ছি না মানে। আর ঘরেই হলে কি হয় দেখবে, আজকে করছি দুদিন করলাম না, এরকম একটা ব্যাপার এসে যায়। আর এখানে কোথাও দেখবে গিয়ে করলে, টিচারের কাছে গিয়ে করলে কি হয়, তো রেগুলারই এটা করা যায়, বেশ একটা চাপ থাকে। তো যার জন্য বাইরে গিয়ে করা। তো অবশ্যই তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আর